কারণ এই মুহূর্তে বাংলা জুড়ে বর্ষা মঙ্গল। গতকালই দক্ষিণবঙ্গে ঢুকে গিয়েছে বর্ষা। নিম্নচাপের হাত ধরেই দক্ষিণবঙ্গে বর্ষা। আরও একবার আপনাদের জানাই, বাংলা জুড়ে বর্ষা মঙ্গল। গতকালই দক্ষিণবঙ্গে ঢুকেছে বর্ষা। নিম্নচাপের হাত ধরেই দক্ষিণবঙ্গে বর্ষা এবং আগামী 7 দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। গতকাল থেকেই বৃষ্টি হচ্ছে, বাংলা জুড়ে বর্ষা মঙ্গল। গতকালই দক্ষিণবঙ্গে ঢুকে গিয়েছে বর্ষা এবং নিম্নচাপের হাত ধরেই দক্ষিণবঙ্গে বর্ষা। আগামী 7 দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথায় কোথায় ভারী বৃষ্টি হবে, কোন কোন জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, হাওয়া অফিস কি বলছে অবশ্যই জানবো। কিন্তু যে খবর আপনাদের জানাচ্ছিলাম যে বাংলা জুড়ে এই মুহূর্তে বর্ষা মঙ্গল, গতকালই দক্ষিণবঙ্গে ঢুকে গিয়েছে বর্ষা। হাওয়া অফিস কি বলছে, অর্থাৎ এই বর্ষা ঢুকে যাবার পর কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে, আপডেট নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। সরাসরি চলে যাব বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, গত কয়েকদিন ধরে যেভাবে একটা অস্বস্তিকর গরম ছিল, কারণ জলীয় বাষ্পের পরিমাণও বেশি থাকার জন্য অস্বস্তিকর একটা গরম, প্যাচপ্যাচে গরম ছিল, আর সেই জায়গা থেকে কিছুটা হলেও স্বস্তির বৃষ্টি। অবশেষে দক্ষিণবঙ্গে বর্ষা। হাওয়া অফিস কি বলছে, কোন কোন জেলায় ভারী বৃষ্টি হবে? দেখো, মেঘলা আকাশ এবং বৃষ্টি কিছুটা স্বস্তি এনেছে, তবে বৃষ্টি না হলে কিন্তু জলীয় বাষ্প প্রচুর পরিমাণে রয়েছে। ন্যূনতম 90% উপর জলীয় বাষ্প এই মুহূর্তে রয়েছে, কারণ একদিকে নিম্নচাপ যেমন রয়েছে, তেমনি মৌসুমি অক্ষরেখা গতকালই ঢুকে গেছে একদম বঙ্গ জুড়ে এখন বর্ষা। আর তার ফলে যে জলীয় বাষ্প রয়েছে তাতে বৃষ্টি না হলে কিন্তু একটু অস্বস্তি হবে। তবে তাপমাত্রা খুব বেশি না থাকায়, অর্থাৎ যে বৃষ্টি হচ্ছে এবং মেঘলা আকাশ, যখনই রোদ উঠবে তখন এই অস্বস্তিটা বাড়বে। তবে আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টি, চরম বৃষ্টির পূর্বাভাস বা সতর্কতা রয়েছে। বেশ কিছু জেলাতে অতি ভারী বৃষ্টি, 200 মিলিমিটারের বেশি বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। সেই জেলাগুলির মধ্যে রয়েছে পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া। এই 4 জেলাতে চরম বৃষ্টি বা প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে 2-1 পশলা। এবং ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলাতেই হবে। কলকাতাতেও 2-1 পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা এবং দিনভর দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা থাকবে। কলকাতার পাশাপাশি হাওড়া এবং হুগলিতে অতি ভারী বৃষ্টি 2-1 পশলা হতে পারে, তার সতর্কতা রয়েছে। দক্ষিণ 24 পরগনায় যেমন প্রবল বৃষ্টির সম্ভাবনা, তেমনি উত্তর 24 পরগনাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ দক্ষিণবঙ্গ জুড়েই ভারী থেকে একেবারেই দক্ষিণবঙ্গে তো বর্ষা ঢুকেই গিয়েছে, সেই কারণেই ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে, যেমনটা তুমি বলছিলে। আপাতত ধন্যবাদ বিশ্বজিৎ। আর একটু এবার উত্তরবঙ্গের দিকেও নজর রাখবো, কারণ উত্তরবঙ্গেও দিনভর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নাগারে বৃষ্টি দার্জিলিং, কালিম্পংয়ে। আর কি বলছে হাওয়া অফিস, আপডেট নেব। মালদা, উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা আজ, কাল ভারী বৃষ্টি হবে, বিক্ষিপ্তভাবেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর কি বলছে হাওয়া অফিস সকাল থেকে, বা কি ছবি রয়েছে সেখানকার? পার্থ রয়েছে, আরো বিস্তারিত বলবে পার্থ। একেবারে তাই, আজও কিন্তু দিনভর ভারী বৃষ্টির পূর্বাভাস হচ্ছে উত্তরবঙ্গে, বিশেষ করে দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পংয়ের উঁচু পার্বত্য এলাকা তো বটেই, সমুদ্রেরও কিন্তু বেশ কয়েকটি জেলায় কিন্তু ভারী বৃষ্টি পূর্বাভাস। এবং সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে। গতকাল রাতেও বেশ কয়েক জেলায় বৃষ্টি হয়েছে। ইসলামপুর থেকে শুরু করে কোচবিহার, আলিপুরদুয়ার থেকে শুরু করে শিলিগুড়ি, সর্বোচ্চ কিন্তু রাতভর বৃষ্টি হচ্ছে এবং সকাল থেকে আকাশ কিন্তু মেঘলা রয়েছে। এবং গতকাল আমরা দেখেছি দুপুরের পর থেকে কিন্তু ঢেলে বৃষ্টি নেমেছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। আজও কিন্তু সেই দিনভর বৃষ্টির পূর্বাভাস, ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। অন্যদিকে মালদা থেকে শুরু করে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, সেখানেও কিন্তু সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে এবং দুপুরের পর থেকে কোথাও মাঝারি, কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। স্বাভাবিকভাবেই উত্তরের জেলাগুলোতে কিন্তু জেলা প্রশাসনের কর্তারা যথেষ্ট সতর্কতা জারি করেছে, বিশেষ করে নদী সংলগ্ন এলাকা। বেশ, একেবারে ধন্যবাদ পার্থ। আর যেমনটা আমাদের প্রতিনিধি জানাচ্ছিল বিশ্বজিৎ, যে আজকে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়াতেও। বাংলা জুড়ে বর্ষা মঙ্গল। বাঁকুড়াতে আজকে সকাল থেকে কি ছবি রয়েছে আমরা জানবো, কিন্তু যে ছবি আমরা দেখাচ্ছি, সকাল থেকে বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে। প্রিয়ব্রত আমাদের সঙ্গে রয়েছে, আরো বিস্তারিত বলবে। প্রিয়ব্রত, বাঁকুড়াতে সকাল থেকে কি ছবি রয়েছে, কারণ প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ বাঁকুড়াতে। একেবারেই জুনিয়র, তুমি যেটা বলছো, প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে এবং শুধু সকাল থেকে না, গতকাল থেকেই কিন্তু অবিরাম বৃষ্টিপাত চলছে। কখনো ঝিরঝিরি, কখনো আবার ঝমঝমি বৃষ্টিপাত হচ্ছে। এই মুহূর্তে তুমি দেখতেই পাচ্ছ যে আমার পেছনে পুরো ঝমঝমি বৃষ্টিপাত হচ্ছে এবং যে আকাশের অবস্থা, সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে অন্তত সারাদিন অন্তত বৃষ্টিপাত হবে। আগামী আরো 2-1 দিন বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে। তুমি জানো যে বাঁকুড়ায় যেভাবে গরম পড়েছিল, প্রায় 40-এর কাছাকাছি পৌঁছে গিয়েছিল তাপমাত্রা, তা থেকে স্বস্তি মিলেছে ঠিকই, কিন্তু রেনকোট, ছাতা নিয়ে নিজের কাজ সামলাতে গিয়ে জনজীবনে কিছুটা হলেও বিপর্যস্ত হচ্ছে। স্বস্তি ফিরেছে, কিন্তু
আবার নতুন করে জলের অস্বস্তি সেটা কিন্তু শুরু হয়েছে। বেশ কিছু জায়গায় জলমগ্ন হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা গেছে এবং যেখানে জলস্তরগুলো কমে যাচ্ছিল, মানুষ পানীয় জল পাচ্ছিল না, সেই জলের কিন্তু সমস্যান তৈরি হবে। কেননা এই বৃষ্টিতে কিছুটা হলেও মানুষজন স্বস্তি মিলেছে, মানুষজন যে জনজীবন বিপর্যস্ত হয়েছিল গরমের কারণে সে থেকে একটা স্বস্তি মিলেছে। জুনেলা, একেবারে বাঁকুড়াতে স্বস্তির বৃষ্টি এবং আগামী আরো দুদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যে ছবি আপনারা দেখছেন বাঁকুড়া ছবি, গতকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, সকাল থেকেও সেই বাঁকুড়া ছবি। কারণ ইনফ্যাক্ট গত কয়েকদিন ধরে আমরা যখন দেখছিলাম যে বাঁকুড়াতে 40 ডিগ্রি ছুঁই হয়ে গেছিল তাপমাত্রা, সেই জায়গা থেকে আজকে কিন্তু একেবারে অন্য ছবি আমরা দেখছি। ছাতা মাথায় সকলে যাতায়াত করছেন এবং বৃষ্টি স্বস্তির বৃষ্টি বলা হচ্ছে। আর এর পাশাপাশি একটু মেদিনীপুরের দিকেও নজর রাখবো, কারণ হাওয়া অফিস বলছে যে মেদিনীপুরেও কিন্তু আজকে বৃষ্টি হবে। আর দীঘার ছবি আমরা দেখাচ্ছি আপনাদেরকে, দীঘাতে পর্যটকদের ভিড় কতটা এবং বৃষ্টি সেখানে পড়ছে, ছাতা মাথাতেই পর্যটকরা ঘুরছেন। একদিকে আজকে সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনাও রয়েছে বলছিল আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ। তো সেক্ষেত্রে দীঘাতে সকাল থেকে কি ছবি, আমরা যা ছবি দেখছি সকাল থেকে বৃষ্টি হচ্ছে দীঘাতে। পঙ্কজের কাছ থেকে আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করি। পঙ্কজ, এই মুহূর্তে তুমি দীঘাতেই রয়েছো, আমরা দেখতে পাচ্ছি পর্যটকরা ছাতা মাথায় ঘুরছেন, আজকে প্রবল বৃষ্টির সম্ভাবনাও রয়েছে হাওয়া অফিস বলছে। তো কি ছবি সকাল থেকে দীঘাতে? দেখো, সকাল থেকে শুধু নয়, গতকাল থেকে কিন্তু যেখানে সৈকত শহর দীঘা সহ পূর্ব মেদিনীপুর বিস্তীর্ণ এলাকা, যেখানে পটাশপুর, এগরা, রামনগর জুড়েই কিন্তু কাল থেকেই বৃষ্টি চলছে অবিরাম। কখনো কখনো মাঝারি বৃষ্টি, আবার কখনো কখনো হালকা বৃষ্টি এবং মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। তুমি জানো, সকাল থেকে সৈকত সরণি দীঘায় একেবারে মনোরম আবহাওয়া, যেখানে উত্তাল সমুদ্র রয়েছে। একেবারে সকাল থেকে ঝিরঝিরি বৃষ্টি, আবার কখনো কখনো মাঝারি বৃষ্টি। এই উত্তাল সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে গাড়োয়ালে এবং এই মনোরম দৃশ্য দেখার জন্য সৈকত শহর দীঘায় কিন্তু যে সমস্ত পর্যটকরা এসছেন তারা কিন্তু এই মনোরম দৃশ্য উপভোগ করছে। তার সঙ্গে পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, পটাশপুর এবং রামনগর, এগরা জুড়েই কিন্তু সকাল থেকে বৃষ্টি। কালকের পর থেকে আজকে কিন্তু তাপমাত্রা অনেকটাই কমেছে, যার জেরেই কিন্তু অনেকটা স্বস্তি ফিরলে কি হবে, সকাল থেকে কিন্তু রেনকোট ও ছাতা মাথায় দিকে যে সাধারণ মানুষ তারা কিন্তু বাজারে বেরিয়েছেন কাজে, এবং যার জন্য ব্যাহত হচ্ছে জনজীবন। তার সঙ্গে পাশাপাশি চাষিদের ক্ষেত্রে, চাষাবাদের ক্ষেত্রে এই যে দীর্ঘ কয়েকদিন ধরেই যে জল না থাকায় জমিতে জল লেগেছে, যার জন্য কৃষকরাও চাষের জন্য উপযোগী মনে করছেন। সব মিলে একেবারে স্বস্তির আবহাওয়া পূর্ব মেদিনীপুর জেলায়। পূর্ব মেদিনীপুরে স্বস্তির আবহাওয়া। অনেক ধন্যবাদ পঙ্কজ। আর এই উত্তরবঙ্গে আগেই এসেছিল বর্ষা, এবার দক্ষিণবঙ্গ এসে গেল বর্ষা। মঙ্গলবার বাংলা ভিজল বর্ষার বৃষ্টিতে, স্বস্তির বৃষ্টি। সকাল সকাল ঝমঝমিয়ে বৃষ্টি, নিম্নচাপের হাত ধরে দক্ষিণবঙ্গে বর্ষার আগমন। এদিন বৃষ্টি ভেজা মন। মঙ্গলবার সকাল থেকে বৃষ্টি। জেলায় জেলায় বৃষ্টি ছবি, সঙ্গে দমকা হাওয়া। তুমুল গরমে নাজেহাল, অবশেষে স্বস্তি। অনেকটাই স্বস্তি এসছে। যে ভ্যাপসা গরম, যেভাবে কষ্ট করে মানুষকে চলাফেরা করতে হয়েছে, স্কুলে যাতায়াতের সময় এত গরম, অনেকটাই স্বস্তি পাওয়া গেছে। এইটুকুনি কষ্ট সহ্য করতে পারবো, কোনো প্রবলেম হবে না। বৃষ্টি হোক। প্রচুর গরম ছিল তো, সেদিক থেকে তো স্বস্তি মিলেছে, খুব স্বাভাবিক। বৃষ্টি হলেও তবু খারাপ লাগে না। গত 29শে মে উত্তরবঙ্গে ঢুকেছে বর্ষা। মঙ্গলবার বর্ষা ঢুকলো দক্ষিণবঙ্গে। বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সতর্কতা। মাঝে দুদিন বৃষ্টি কিছুটা কমবে। রবিবার ফের ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। আগামী কদিন প্রত্যেকদিন বৃষ্টি, তাপমাত্রা বেশি না, গরমের হাত থেকে মুক্তি। কারণ আজকে বঙ্গে বর্ষা পুরো কভার করে গেছে, ঢুকে গেছে শুধু না, পুরো বঙ্গ কভার। ফিশারম্যানদের অ্যাডভাইস করা হচ্ছে তারা যেন সমুদ্রে না যান টিল 19 জুন মর্নিং 2025। দক্ষিণে বৃষ্টি, উত্তরেও বৃষ্টি। বুধবার ভারী বৃষ্টির সতর্কতা
জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে। বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরে। নিউজ 18 বাংলা।